আসসালামু আলাইকুম। কুষ্টিয়াতে গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়া নামক একটা সংগঠন আছে। এই সংগঠনটা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাকির সরকার। কুষ্টিয়াকে সবুজায়ন কিভাবে করা যায় এবং কিভাবে কুষ্টিয়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এইটি নিয়ে তিনি কাজ করছেন। তার একটি বিরাট বাহিনী আছে। রাজনৈতিক নেতা হওয়ার কারণে দলীয়ভাবে তিনি এই কাজটি করেন এবং অনেক প্রশংসা ইতোমধ্যে তিনি কুড়িয়েছেন। সংগঠনের মাধ্যমে যে কাজটি তিনি করছেন আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। সেটি হলো, কুষ্টিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি দপ্তর বা বেসরকারি প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখবার জন্যে ওই সমস্ত প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছেন নিশ্চয়ই তাদের একটু মাথা ব্যথা থাকাটা জরুরি। অন্য কোনো রাজনৈতিক সংগঠন এসে, অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এসে তার আঙিনা পরিষ্কার করে দিয়ে যাবে, হাসপাতাল পরিষ্কার করে দিয়ে যাবে, কলেজ পরিষ্কার করে দিয়ে যাবে, তার দপ্তর, সেটা রেল বিভাগের দপ্তর হতে পারে, সরকারি অন্য কোনো প্রশাসনের দপ্তর হতে পারে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাবে। এটা কি হয়? আমরা যদি পুলিশ লাইন খেয়াল করি, প্রত্যেকটা জেলারই একটা করে পুলিশ লাইন আছে। সেই পুলিশ লাইনের ভেতরে কি কোনো নোংরা আবর্জনা আপনারা দেখেছেন? আমি কখনো দেখিনি। আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখি। নিশ্চয়ই তারা তাদের নিজ সদস্যদের দ্বারা নিজ উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা সাজানো গোছানো এবং দেখতে দেখতে সুন্দর লাগে, এরকমের একটা পরিবেশ কিন্তু পুলিশ লাইনের ভেতরে আমরা দেখি। অথবা সেনাবাহিনীর যে কার্যালয় থাকে, বিডিআর এর যে সদর দপ্তর থাকে, অথবা সামরিক বা বেসামরিক বাহিনীর যে সমস্ত সংস্থা বা তাদের যে কার্যালয়, তাদের যে লোকাল সদর দপ্তর যেটি, সেগুলোও কিন্তু অনেক বেশি পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে। যারা সেখানে থাকেন তারাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। অন্যান্য প্রতিষ্ঠান, কলেজ, হাসপাতাল, ইওনোর দপ্তর, ডিসির দপ্তর, যে কোনো শিল্প কারখানার আঙিনা, অথবা এরকমের আরো বহু সরকারি দপ্তরের নাম বলা যাবে, যেগুলো মানে হাজা মজা পড়ে থাকে। সেখানে যদি একটা পুকুর থাকে সেখানে দেখার মতো নাই। আঙিনার ভেতরে যে জায়গাগুলো রয়েছে, সমস্ত জায়গা আবর্জনা, নোংরা, একেবারে ঝোড় জঙ্গল দিয়ে একেবারে আচ্ছন্ন থাকে। এটা আমরা প্রতিনিয়ত এই দৃশ্য দেখি। ওখানে তো কিছু লোক চাকরি করে, নিজের বাড়ির আঙিনা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তার কর্মস্থলটার সে কেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না? এইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি সংগঠনের লোকজন যে সেখানে মাঝে মাঝে যে পরিষ্কার করে দিয়ে আসবে, এটা তো মাঝে মাঝে পরিষ্কার করার বিষয় না, এটা একটা নিয়মিত কাজ। নিজের বাড়ির আঙিনা যেভাবে পরিষ্কার রাখতে হয়, নিজের দপ্তর বা অফিসের আঙিনাওটা সেইভাবেই পরিষ্কার রাখা উচিত। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু আমরা যদি প্রশাসনিক বা আধা সরকারি, সামরিক, আধা সামরিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলোতে দেখি যে আবার তারা নিজেদের উদ্যোগে নিজেদের মতো করে নিজেদের আঙিনা সমস্ত জায়গা তারা পরিচ্ছন্ন রাখেন, কিন্তু সরকারের অন্যান্য দপ্তর যেগুলো আছে সেগুলো তারা পরিষ্কার রাখেন না। এইগুলো পরিষ্কার রাখার জন্য অন্যান্য সংগঠনের লোকজন যে পরিষ্কার করে দিয়ে আসতে, সেটা না হয় বছরে 1-2 বার তারা করতে পারে, কিন্তু এটা তো নিয়মিত কাজ। এই নিয়মিত কাজটি তারা করেন না। আরেকটা বিষয়, গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়ার কথা বলছিলাম। আমাদের শ্রদ্ধেয় জাকির সরকার সাহেব যেটি করেছেন, সেটি পরিষ্কার পরিচ্ছন্নর কাজটাও তার লোকজন দিয়ে, তার কর্মীদের দিয়ে তিনি এটা করিয়েছেন। আমি অ্যাপ্রিসিয়েট করি, কাজটা অনেক ভালো। যেহেতু কেউ করে না, উনি তো এটা করতেছেন। এটা হয়তো উনি উদাহরণ তৈরি করতে চান যে সমাজটাকে এভাবে পরিচ্ছন্ন রাখা উচিত, এটা উনি করে দেখাতে চাচ্ছেন। এটা আসলে প্রশংসার যোগ্য। এটা তো সারা জীবন ওনারা করবেন না, বা এটা করা ওনাদের পক্ষে সম্ভবই হবে না। আপনার তো একটু শরম করা দরকার যে আমার দপ্তর, আমার আঙিনা অন্য কোনো পলিটিক্যাল ফিগার এসে পরিষ্কার করে দিচ্ছে। কেন ওই পলিটিক্যাল ফিগার কি আপনার থেকে কম সম্মানের পাত্র? তাকে দিয়ে আপনি কেন আপনার আঙিনা পরিষ্কার করে নেবেন? আপনি কেন নিজের আঙিনা নিজে পরিষ্কার করার ব্যবস্থা করছেন না? আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলের আঙিনা, স্কুলের মাঠটা, ওই যে আমরা লাইন ধরে বসতাম, ওখানে কুটো পড়ে থাকলে বা খড়কুটো পড়ে থাকলে আমরা সেগুলো সাফ করতাম। হেড স্যার বা শিক্ষকরা পেছনে দাঁড়াতেন বা সামনে দাঁড়ায়, ওনারাও দেখাই দিত যে এইভাবে পরিষ্কার করো। আমরা লাইন ধরে পরিষ্কার করতাম। আমরা কোনো আঙিনায় কোনো ধরনের ময়লা আবর্জনা আমরা তখন কিন্তু রাখতাম না। নিশ্চয়ই আপনিও এটা করেছেন। তো এখন কেন আপনার কর্মস্থল, আপনার যে আঙিনা, সেটা কেন নোংরা থাকে? সেটা কেন ঝোপ জঙ্গলে একেবারে ছাওয়া থাকে? আরেকটা সাইড হলো, কুষ্টিয়ার শহরের ভেতরে যে রাস্তা হয়েছে সেটা 4 লেন করা হয়েছে। 4 লেনের মাঝখান দিয়ে রোড ডিভাইডার আছে। এই ডিভাইডারের মাঝখানে মানে সুন্দর গাছ লাগানোর জন্য, সবুজায়ন করার জন্য ব্যবস্থা করা হয়েছে। সেই ডিভাইডারের মাঝখানে মাটি আছে, সেখানে গাছ লাগানো হবে। এটা যদি রোডস এন্ড হাইওয়ে করে থাকে অথবা পৌরসভা করে থাকে, যে সংস্থাই করুক, যখন রাস্তা তৈরি করা হয়, রাস্তার মাঝখানে যদি রোড ডিভাইডার থাকে, সেই ডিভাইডারের মাঝখানে যদি গাছ লাগানোর ব্যবস্থাও থাকে, নিশ্চয়ই বাজেট করা হয়েছিল, রাস্তা নির্মাণের সময় বাজেট করা হয়েছিল যে
এই ডিভাইডারের মাঝখানে যে গাছ লাগানো হবে, গাছের চারা কিনতে এবং গাছগুলো পরিচর্যার জন্য, গাছগুলো সংরক্ষণের জন্য, বেড়ে ওঠার আগ পর্যন্ত তার জন্য তো একটা বাজেট করা হয়। সেই বাজেটটা কোথায় গেল? আমাদের জাকির সরকার তিনি তো নিজ উদ্যোগে এই কাজটি করতেছেন, কিন্তু এই সরকারের তো একটা বাজেট ছিল রাস্তা নির্মাণের প্রাককালেই এই বাজেটটা করা হয়েছে। সেই বাজেট কোথায় গেল? কেন আমাদের একজন পলিটিক্যাল ফিগারকে এই কাজটি করতে হলো? দেখা গেল যে জায়গাটি পড়ে আছে দীর্ঘদিন, রোড ডিভাইডার আছে, সেখানে গাছ লাগানো হচ্ছে না। জাকির সরকার সাহেব সেই কাজটি তার বাহিনী দিয়ে করতেছেন। ওই রোড ডিভাইডারের ভেতরে কি কি গাছ লাগানো হবে, কি ধরনের গাছের চারা আনা হবে, কিভাবে পরিচর্যা করা হবে, তাদেরকে সেখানে কিভাবে পানি ঢালা হবে, 10 জন 20 জন লোক নিয়োগ দেওয়া হবে, তাদের বেতন থেকে আসবে, তারা কিভাবে পরিচর্যা করবেন, নিশ্চয়ই এর একটা বাজেট করা হয়েছিল। সেই বাজেটটা কোথায় গেল? সেই বাজেটেরও খবর নাই। যারা রাস্তা করেছিলেন তাদেরও কোনো দেখা মিলছে না, অথচ সেখানে শুভজায়ন করছেন আমাদের জাকির ভাই। কেন? বাজেট কোথায় গেল? বাজেটটা তো দৃশ্যমান হতে হবে এবং সেই বাজেটটা ওখানে কাজে লাগতে হবে। সরকারি দপ্তরই তো এটা কাজে লাগাবে, সরকারি দপ্তর তো এই কাজের দায়িত্বপ্রাপ্ত, তারা তো বাজেট তৈরি করেছেন। সেটা কেন কাজে লাগলো না? অন্য একটি রাজনৈতিক সংগঠন এসে সেই পড়ে থাকা জায়গায় তারা নিজের উদ্যোগে, নিজের শ্রম দিয়ে, নিজে গা ঘামিয়ে, নিজে পরিচর্যা করে তারা সেখানে শুভজায়ন করছেন। অ্যাপ্রিসিয়েট করছি তাদের, আমি প্রশংসার ভাষা নাই, অবশ্যই তারা প্রশংসার দাবিদার, কিন্তু এই ব্যাপারে জবাব দিতে হবে, তাদের কথা বলতে হবে, সামনে আসতে হবে, নিজেদের আঙিনা নিজেরা পরিষ্কার করতে হবে, নিজেদের দপ্তর নিজেরা সাফ রাখতে হবে, নিজেদের স্বচ্ছতা নিজেরা জবাবদিহিতার ভেতরে থাকতে হবে। গাছ লাগানোর পরিচর্যা করার যে বাজেট, সেই বাজেটটা কোথায় কিভাবে খরচ হচ্ছে নাকি আদৌ হচ্ছে না, এটা কোথায় গেল, কিভাবে ধ্বংস হয়ে গেল নাকি কারোর পকেটে ঢুকলো, এটা জবাবদিহি করতে হবে, এটা দেখাতে হবে। আমি সবার হয়ে এই প্রশ্নটা রেখে গেলাম। সবাইকে অনেক ধন্যবাদ।